আমার জীবনের গতি তো তার গতিতে চলবে। এই জন্য মেরে আজিজও বোঝেন, ভিতরে বুঝ ঢুকাই, যদিও ঢোকে না আমাদের, কেননা মোবাইলে প্রোগ্রাম ফুল হয়ে গেলে আর একটা ঢুকাইতে চাইলে সিগন্যাল দেয় ফুল, আগে ডিলেট করো, জায়গা তৈরি করো, তারপরে আমি ঢুকমু। ঠিক আমাদের তো ফুল হয়ে আছে, এই জন্য কথাগুলো ভিতরে ঢোকে না। বলে ডিলেট করব কিভাবে, ওটারও পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে যখন ডিলেট করবে তো আস্তে আস্তে ডিলেট হবে, আর জায়গা হবে, আর কথা ঢুকবে ভিতরে। তখন দেখবেন জিন্দেগি আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, আস্তে আস্তে ভিতরটা চেঞ্জ হবে, তারপরে উপরেরটাও আস্তে আস্তে চেঞ্জ হবে। তারপরে এক সময় আসবে ওই হাদিস সত্য হবে, কয় আল্লাহওয়ালা কে, কয় যারে দেখলে আল্লাহ মনে ওঠে, তাই নয় আল্লাহওয়ালা, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, সে আল্লাহওয়ালা। তখন ভিতরটা চেঞ্জ হবে, বাহিরটাও চেঞ্জ হবে, রাগ হয় না কিন্তু। তখন বাহিরটাও চেঞ্জ হবে। তখন আপনাকে দেখা মানুষ বলবে আল্লাহওয়ালা, দেখা বলবে লাইসা হাদা ওয়াজহু কাযযাব, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। তখন চেহারা দেখা মুসলমান হবে। হ্যাঁ, বহুত প্রমাণ আছে, চেহারা দেখা মুসলমান হয়ে গেছে, চেহারা দেখা। একটা দুইটা না, শত শত প্রমাণ আছে। আমাদের দেশেও আছে, সারা দুনিয়ায় আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী স্টেশনে দাঁড়ায় আছে, হিন্দু সাধু আইসা বলতেছে ইয়ে জুটে কা চেহারা হনি, যাওয়া উচিত ছিল। ওরে দেখলে তো মনে হয় না যে ও দূর দূর কোথাও আল্লাহর কাছে আছে। হ্যাঁ, বরং অহংকার নিয়ে এরম ভাবে চলে, মনে হয় যে দুনিয়ার সব ওই বোঝে, আর কেউ বোঝে না। শেফার বান্ডটা মনে হয় ওর কাছে দিয়া দিছে, যে আইয়ে তাকেই ওই দিতে থাকে। কি এরকমই তো বড় বড় শিক্ষিত গুলা তো এরকমই, ঠিক না? হ্যাঁ, ওরে এত বড় শিক্ষার গুণ মেধা কে দিল? ওই বাড়িতে তো আরো ছেলে ছিল, ওই মার পেটে তো আরো সন্তান ছিল, সবগুলা তো এরকম মেধাওয়ালা হয় নাই, হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে ওকে কে দিল? উচিত তো ছিল। কি বলেন, যুক্তি কি বলে? হ্যাঁ, যুক্তি কে বলে? যাকে আল্লাহ সুন্দর বচন ভঙ্গি দিল, উপস্থাপনার ভঙ্গি দিল, ওরে কে দিল? হ্যাঁ, ও তো ভাবতেছে আল্লাহ দেয় না, ঠিক না? কে দিছে? সত্য তো এটাই। ঝুঁকা যাওয়া দরকার ছিল, কিন্তু আজকে ভিতরে ভরা তো, এই জন্য ওটা আমরা যেটা বলি ওটা ঢোকে না, ওই ভাবনাও আসে না মাথায়, কখনোই ভাবনাও আসে না। এই জন্য আমি কোনো এক ক্ষেত্রে বলছিলাম, কোনো এক বয়ানে অনেকদিন আগে, বাংলাদেশের যত জজ আছে ওনাদের একবার প্রোগ্রাম হয়েছিল, তখন আইন প্রতিমন্ত্রী ছিল কামরুজ্জামান সাহেব, কামরুল ইসলাম সাহেব। আমি বলছিলাম কিছু না করতে পারেন, চারটা কাম করেন। হককে হক বইলা স্বীকার করেন, হককে কোনোদিন না হক বইলা বলেন না, হককে হক বইলা স্বীকার করেন, হককে কখনো ক্রিটিসাইজ করেন না। হককে হক বইলা স্বীকার করা, হককে কখনো ক্রিটিসাইজ না করা। হকের উপরে যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ করেন না, এটা হলো দ্বিতীয়।
হককে হক বলে স্বীকার করা, হককে কখনো ক্রিটিসাইজ না করা, আর হকের বিরোধিতা কোনোদিন প্রকাশ না করা, বিরোধিতা না করা। আর আমি যে করতে পারতেছি না এটার জন্য সদা সর্বদা মাপ চাওয়া, আল্লাহর কাছে মাপ চান, আমি পারতেছি না, মন চায় কিন্তু পারি না। হয় কখনো 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 হয়, পারিপার্শ্বিকতার কারণে সম্ভব হয় না, পারি না, পারিপার্শ্বিকতার কারণে, অবস্থার প্রেক্ষাপটে পারা যায় না, মন চায় কিন্তু পারি না, এই জন্য মাপ চাওয়া। কিন্তু জানি না কয়জনের দিলের ভিতরে এটা ঢুকছে। ওই যে বড়া থাকলে তো আর ঢোকে না, মেমোরি যদি সীমাবদ্ধতা থাকে তাহলে এটারও তো একটা সীমাবদ্ধতা আছে না? নাই, এটা তো অসীম মেমোরি বেরা দেয় না। এখানে দিছে নাকি? হ্যাঁ দিছে, এইখানে দিছে, কিন্তু এটা ওপেন করেন নাই। ওপেন করছেন 2-3%, এর বেশি ব্রেন মানুষের ওপেন হয় না। দুনিয়ালারা বলে সবচেয়ে বেশি ওপেন যার হয়েছে ওর 15% হয়েছে, সবচেয়ে বড় বিজ্ঞানীর 15%, তো আমাদের তো 5% হয়েছে। মনে করেন 95%ই অফ আছে, অফ। ওটা একদিন খুলবে, ওটা মরার পরে খুলে দিবে, তখন বুঝবে কি করলাম কি করলাম না। তো কথা শুরু যেখান থেকে, যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে আজকে মূল্যায়ন করতেছি না, যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওই ক্ষেত্রে করতেছি না। অথচ উচিত এই ছোট জীবনটাকে মূল্যায়ন করা, ক্ষেত্র বিশেষ মূল্যায়ন করা, ক্ষেত্রগুলা চিহ্নিত করা, তারপরে মূল্যায়ন করা। বলবেন পুরা কি পারবো? হয়তো পুরা পারা যাবে না, আর আল্লাহ পুরা চানও নাই। আল্লাহ তো সাধ্য অনুযায়ী চাইছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্য অনুযায়ী চাইছেন, সমর্থ অনুযায়ী চাইছেন, শক্তি অনুযায়ী চাইছেন। যতটুক শক্তি আছে, সমর্থ আছে, সাধ্য আছে, ক্ষেত্রগুলার ভিতরে সময়টা কাটানো, ক্ষেত্রগুলা চিনা উচিত, তারপরে কাজে লাগানো উচিত, তারপরে কাজে লাগানো উচিত। তখন শুধু মূল্য দিবে না, মূল্যায়নও করবে। এই জন্য হাদিসে আছে, কিতাবে পাওয়া যায়, শুধু আমল মাপবে না, পাল্লা দিয়া তো আমলকারীকেও মাপবে। আমলকারীকেও পাল্লায় উঠে দিবে। ফেরেশতা বলবে একে উঠাইলেন কেন? এই তো আমল করছে, এর তো আগে উঠানোর যোগ্য, আমল তো এই করছে। যদি আমল মাপতে পারি তাহলে একে মাপবো না কেন? তখন মূল্যায়ন হবে। মূল্যায়নের বড় বড় মেডেল রাখা আছে। কিয়ামতের দিন আসবে একদল লোক মুক্তার মেম্বরে বসা থাকবে, এই দুনিয়ার মতো মুক্তা না, জলমলে মুক্তা। এখন তো বাংলাদেশের মুক্তা হয় না, আগে এক সময় ওয়ার্ল্ড ফেমাস মুক্তা ছিল বাংলাদেশের। ন্যাচারাল মুক্তা বাংলাদেশে হয়তো সবচেয়ে বেশি। এখন তো ঝিলমিল নাই, হাওয়ার শাওয়ার নাই, সব বইরা বাড়িঘর বানায় লাইতেছে। আগে বিক্রমপুরে যেই কই মাছ পাওয়া যেত এখন আর পাওয়া যায় না, এখন 460 পাওয়া যায়। কি আগে দাঁতকান্দির দিকে যেরকম মাছ পাওয়া যেত, এখন পদ্মারটি যায় আর কি, চাষের গুলা যায়, ওই মাছ এখন আর পাওয়া যায় না। দাঁতকান্দির দিকে গ্রামগঞ্জে ওই মাছ পাওয়া যায় না। তো বাংলাদেশের ন্যাচারাল মুক্তা এখন পাওয়া যায় না, আগে ফেমাস ছিল, এখন চাষেরটা পাওয়া যায়। তো মুক্তার মেম্বরে বসা থাকবে,
ঝলমলে চেহারা নিয়া নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, এরা কারা? এরা কারা? তো ফেরেশতারা বলবে এরা আল্লাহর ভালোবাসা মানুষের দিলে পয়দা করত, যার কারণে মানুষ আল্লাহকে ভালোবাসত। এদের মূল্যায়ন আজকে এটা, মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করত। আল্লাহ বুঝায়া বুঝায়া মানুষের দিলের ভিতরে সেট করত, আর মানুষ আল্লাহকে ভালোবাসত। মানুষ আল্লাহকে ভালোবাসত, এরা হইল ওই ব্যক্তি। আজকে এদের মর্যাদা এরকম বড়। তো বড় বড় মেডেল দিবে, এই উম্মতকে দিবে বড় বড় মেডেল। এর চেয়ে বড় কি চান? ইন্নাল্লাহ হাররামাল জান্নাহ আলাল উমাম। সমস্ত উম্মত জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যত মতো উম্মতে মোহাম্মদী ফিতা না কাটবে। এরা ফিতা কেটা দিবে, আল্লাহর রসুল জান্নাত খুলা দিবে, আমরা ফিতা কেটা দিব, তারপরে সবাই ঢুকবে, আর আগে না। তাহলে মর্তবা বহুত বড় দিবে। কিন্তু বললাম না, আজকে বুঝে আসতেছে না, এটা ভরা, এটা ভরা, খালি নাই। দুনিয়া দিয়া ভরা, দিন দিয়া ভরা না, উল্টা সিধা দিয়া ভরা। সিধা না, উল্টা দিয়া ভরা, ভরা এটা। কারো দুনিয়া দিয়া ভরা, কারো উল্টা দিয়া ভরা। হাদিসের ভিতরে এই শব্দগুলো আছে, কারো রিয়া দিয়া ভরা, কারো ওজব দিয়া ভরা, কারো সুমা দিয়া ভরা, কারো রিয়া দিয়া ভরা, কারো ওজব দিয়া ভরা, কারো সুমা দিয়া ভরা। এরকম অনেক রোগ আছে, ভাইরাস আছে, এটা দিয়া ভরা গেছে, যার কারণে এগুলা ভিতরে ঢোকে না। এটার জন্য যেটা বলতেছিলাম, যে প্রথম ক্ষেত্রগুলাকে আমার চিহ্নিত করতে হবে, তারপরে ভিতরটাকে খালি করতে হবে। নাইলে আল্লাহওয়ালারা বলতেন না, হার তামান্না দিল সে রুখসত হো গয়া। আল্লাহওয়ালাদের রাত্রে উঠা চিৎকার দেয়, হার তামান্না দিল সে রুখসত হো গয়া, আব তো আজা, আব তো খলওয়াত হো গই। সব ভিতরতে গেছে, এখন আপনি চলে আসেন, আপনার জন্য জায়গা হয়েছে। এই চিৎকার দিতেন না, এই চিৎকারই দেয়, হার তামান্না দিল সে রুখসত হো গয়া, আব তো আজা, আব তো খলওয়াত হো গই। এখন তো চলে আসেন, জায়গা তো হয়ে গেছে। এক কিতাবের এক জায়গায় লেখা তো আছে, তাফাররাক কলবি, দিলটাকে খালি করো, তাইলে আমি আসব। তখন আল্লাহ দিলে আসে। তো আমাদেরকেও খালি করতে হবে, তাইলে আমি মূল্যায়ন করতে পারবো। ক্ষেত্র জানতে হবে, দিলটা খালি করতে হবে, তখন আমি মূল্যায়ন করতে পারবো, আর আমারও মূল্য হবে। দুনিয়া দেখবে ফকির, কিন্তু উপরে ফকির হবে না, রাজারও রাজা হবে। নাইলে ইমাম গজালির কথা সত্য হইল কি কইরা, যে যুবক থাপ্পড় দিতে দেরি, মরতে দেরি হয় নাই। তো ভিক্ষুককে জিজ্ঞাসা করছে, এটা ঘটলো কি? কয় প্রেমের খেলা, এরকমই হয়। এইখানে প্রেমের খেলা হয়ে গেছে। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, জোশে আইসা থাপ্পড় আমাকে কইসা লাগায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, জান নিয়ে নিছে। আর আল্লাহর একটা নামও আছে, মুনতাকিম। আল্লাহ যখন প্রতিশোধ নিতে আসেন, তো ইতিহাসের পাতায় লেখা নেন, লেখা। হাতিয়ালার থেকে প্রতিশোধ নিতে আসছেন, এখনো ইতিহাসের পাতায় না, কোরআনের পাতায় লেখা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখো না হাতিয়ালাদের সাথে কি করছে। ছোট একটা পাখি
হাতির তুলনায় কোনো পার্সেন্টেজই আসে না। হুম, কি কোনো ম্যাথমেটিক্সের টিচার আছে নাকি যে আবাবিলকে হাতির সাথে পার্সেন্টেজ করে দেখায় দিবে? হ্যাঁ, আমার তো মনে হয় এরকম ম্যাথমেটিক্সের জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই। কি কন? ওই তুলনা করে দেখা দিবে যেটা আধা ছটা ওজন না, পাউডার বানায় ছেড়া দিছে। সত্য তো এটাই, এটাই সত্য। এই জন্য মেরে দোস্ত, মূল্যায়ন যেটার করা দরকার ছিল, আফসোস আজকে ওটার মূল্যায়ন করতেছি না। যেই জায়গায় করার দরকার ছিল ওই জায়গায় করতেছি না। যেই ভাবে করার দরকার ছিল ওইভাবে করতেছি না। একটু বোঝেন, সময় কিন্তু কেটে যেতেছে, গতি দ্রুত গতিতে চলতেছে, খবর খুব কাছাকাছি চলে আসতেছে। মউত কাকে কখন উঠায় নিয়ে নিবে কে জানে। আপনজনকে কাদায় দিবে, মধ্যখান থেকে উঠায় নিয়ে নিবে। এই জন্য আফসোসের বিষয় যে আজকে মূল্যায়ন যেটা করার দরকার ছিল ওটাকে করি না। নিজের জীবনটাকে মূল্যায়ন করা দরকার ছিল। দেখাইলাম তো যে আল্লাহ কত মূল্য দেওয়ার জন্য প্রস্তুত। সেকেন্ডকে কেমন, মিনিটকে কেমন, ঘন্টাকে কেমন, 24 দিনকে কেমন, সপ্তাহকে কেমন, মাসকে কেমন, বৎসরকে কেমন মূল্য দেওয়ার জন্য তৈরি, আর ওই ব্যক্তিকে কেমন মূল্যায়ন করার তৈরি, এটা তো সব খুইলা 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 বয়ান করে দিছেন। খুলা খুলা বয়ান করছেন, খুলা খুলা বয়ান করে দিছেন যে আমি কতটুকু মূল্যায়ন করব, কতটুকু মূল্যায়ন আমরা করব। তুমি একবার পড়বে, আমরা কয়বার করব? হাদিসে আছে একবার পড়লে শরীরের 4 আনা জাহান্নাম থেকে মুক্তি হয়, 2বার পড়লে 8 আনা, 3বার পড়লে 4 ভাগের 3 ভাগ, 4বার পড়লে পুরা দেহ জাহান্নাম থেকে মুক্তি। 4বার সকালে পড়তে হয়, মাগরিবের পরে পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। বাস, লম্বা তো না। মূল্যায়ন কেমন একটু ভাবেন না। আর কত উদাসীন জীবন। কবরে কার পরিচয় দিয়ে চলবে? কবরে তো আল্লাহর পরিচয় দিয়ে চলবে, রসুলের পরিচয় দিয়ে চলবে। দুনিয়ার কোনো পরিচয় তো চলবে না, দুনিয়ার তো কোনো কার্ড চলবে না। চলবে না দুনিয়ার কোনো কার্ড, দুনিয়ার কোনো বংশ পরিচয় চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এক গাদা প্রমাণ আসতো না, হাদিসে এত কিছু আসতো না, ইতিহাসের পাতায় এত লেখা থাকতো না। আমাদের ফাজাইলে সাদাকাতে আছে আবু দরদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেছেন আর বলতেছেন তোমার ভিতরে কাকে রাখতেছি জানো? তো কবর থেকে বলে জবাব আসতেছে আমি কাউকে চিনি না, আমি তো আমলের সন্দুক, আমল চিনি, কোনো ব্যক্তি পরিচয় চিনি না। অথচ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দার। একটু ভাবেন না। অনেকে তো ভাববে উড়াইয়া দিবে, দূর মিয়া এটা আবার হইল নাকি? আরে না, এটাই সত্য।
আপনার মেমোরিতে ধরে না, এই জন্য আপনি এটাকে অসত্য বলেন কেন? সব মোবাইলে তো সব কিছু সাপোর্ট করে না, করে নাকি? হ্যাঁ, কি বটন সেট কি অ্যান্ড্রয়েড সেটেরটা সাপোর্ট করে নাকি? কি কোন? সব কিছু সাপোর্ট করে না। আপনার ব্রেনে সাপোর্ট করে না, এই জন্য আপনি উড়ে দেন কেন? এক কাহিনী না তো 100 কাহিনী এরকম লেখা আছে। তো মেরে দোস্ত, আফসোস তো ওইখানেই লাগে যে মূল্যায়ন কোনটার করা দরকার ছিল, কোথায় করা দরকার ছিল। আজকে বিবেকমান মানুষ হইয়া, বুদ্ধিমান মানুষ হইয়া, বিদ্বান মানুষ হইয়া, উম্মতে মোহাম্মদী হওয়ার মতো সৌভাগ্য পায়া, উম্মতে মোহাম্মদী এটা সৌভাগ্য। উম্মতে মোহাম্মদী হওয়া সৌভাগ্য, কত বড় সৌভাগ্য ওটা বইলা কয়া বোঝানো যাবে না। অনেক সময় মিষ্টি বক্তৃতা দিয়ে বোঝানো যায় না। আমাদের আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন লালবাগের খতিব দীর্ঘ জমানা পর্যন্ত, ঠিক না? হ্যাঁ, খুব মিষ্টিবাসী ছিলেন। আল্লাহ দিছিলেন কথা বলার ঢং, ভং, ভঙ্গি। কোরআন পড়তেন তো দিলে লেগে যেত, ঠিক না? উনি মাঝে মাঝেই বয়ানে বলতেন, ইয়ে সমঝনে কি বাত হ্যায়, সমঝানে কি বাত নেই হ্যায়। বুঝানো যাবে না, হ্যাঁ নিজে নিজে বসতে হবে। ঠিক আফসোস এটাই, মূল্যায়ন করা দরকার ছিল, কি করতেছি, কি কোথায় করা দরকার ছিল, কোথায় করতেছি। আর এটার মূল কারণ কি জানেন? বললে তো আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাবে। এটার মূল কারণ হইল মুই কি কম বুঝি। এটার মূল কারণ হইল মুই কি কম বুঝি। আমি কি কম বুঝি নাকি? আমরা কি কম শিখছি নাকি? হ্যাঁ, একটা হইল এলমুল মাদ আর একটা হইল এলমুল মাস। দুটার দূরত্ব তো অনেক হাজার মাইল। একটা হইল পেট পালার এলেম, যে পেট কেমনে পালমু, এটা হলো এলমুল মাস। এই দুনিয়ার জীবনটা জীবিকা কিভাবে অর্জন করবো, বান্ডেল কিভাবে বানামু, বান্ডেল। আরে বোঝেন? মনে হয় বোঝেন নাই। বান্ডেল কেমনে বানামু এই বিদ্যা, আর আরেকটা হলো জান্নাত কেমনে নিমু, ওটা হলো ইলমুল মাআদ, আখিরাতের বিদ্যা। দুটার ভিতরে তো দূরত্ব কয়েক হাজার কোটি মাইল। আপনি ইলমুল মাআদ শিখা, দুনিয়া জীবিকা অর্জনের এলেম শিখা, আপনি কইতেছেন মুই কি কম বুঝি? তাহলে তো বরিশাল্য কথাই সত্য। আবার রাগ হয়ে গেলে পদ্মার ওই পার যেমন যাব না। গেলেই কইব খাইছি তোমার, ঠিক না? আজকে কারণ এটাই যে মুই কি কম বুঝি, উনি অনেক বোঝে, ঠিক না? ইন্না লিল্লাহ পড়লে শুনলে ওনার ইন্না লিল্লাহের জন্য কুঠিবার ইন্না লিল্লাহ পড়তে হয়। আমার মনে আছে জিন্দাবাহারে একজনের জানাজায় গেছিলাম, তা একজন ইন্না লিল্লাহ পড়ছে, নাম বলবো না, চিনবে সবাই। তো ওনার ইন্না লিল্লাহ পড়ে আমি যতক্ষণ দাঁড়ানো ছিলাম ততক্ষণ খালি ইন্না লিল্লাহ পড়ছি, যে বললোটা কি, হ্যাঁ পড়লোটা কি। ওনারে ইমামতিতে দাঁড় করায় দিলে মুর্দা যে কই যাবি আল্লাহ জানে। অথচ বাপ কি, ভঙ্গি কি, আর পরিচয় দিই কি, যে আমরা কি কম বুঝি, কম শিখছি? আপনি শিখলেন কি আর বলতেছেন কি? এই জন্য সবচেয়ে বড় কারণ এটাই প্রত্যেকের ভিতরে। আর এটা হলো ফুল হওয়ার সিগনাল। কি ফুল হওয়ার?
অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী রসুল ব্যতীত যার আমল দুনিয়ার সমস্ত মানুষের আমল তার আমলের সামনে কিছুই না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে সাল্লাল্লাহু উজিনা ইমান আল আলামিনা বি ইমানি আবু বকরিন লা রাজাহা, সমগ্র জগতের ইমান দিয়া যদি আবু বকরেরটা মাপা হয় তা আবু বকরেরটার ওয়েট বেশি হবে। সে বলতেছে আমি কিছুই করি না, আমি উঠ হইলে ভালো হইতো, আমি এই কাঠি হইলে ভালো হইতো, মমিনের গায়ের লোম হইলে ভালো হইতো। আর আমরা বলি মুই কি কম বুঝি? বুঝা গেল সিস্টেম নষ্ট হয়ে গেছে। আজকে আফসোস এই জন্যই, রাগ হয় না কিন্তু ভাবেন কথাগুলা, কসম খোদার আপনি যদি ভাবেন তাহলে আপনার এখানে আঘাত করবে, আর যদি না ভাবেন তাহলে আঘাত করবে না। কিন্তু হ্যাঁ, তারপরে যায় দেখবে কাসারাবিন ইয়াহসাবুস সামআনু মাআ, কবরে যায় ভাববে যে আমি অনেক কিছু করছি, কবরে গেলে আমারে সেলুট দিবে, তো যায় দেখবে সব মরিচিকা, সব মরিচিকা। আটলান্টিক সাহারা মরু তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? শুধু শুনতেছেন মরিচিকা, ঠিক না? মাঝে মাঝে দেখা যায় গরমকালে বাসের সামনের সিটে বয়েন, ড্রাইভারের পিছনে, যেখান থেকে সামনে পুরা দেখা যায়, রাস্তায় পিস ডালার উপরে মনে হয় যে পানি আছে, পানি আসলে পানি না, পিস, ঠিক না? এটা দিয়ে একটু বুঝবেন, কিন্তু মরুভূমিতে গেলে আরো বুঝবেন। সাহারায় যখন যাওয়া হয়, আমি তো 2 বার দেখছি চোখে, এই জন্য একটু ভিতরে অনুভূতি বেশি। গাড়ির থেকে যখন দেখা যায় তখন মনে হয় যে আটলান্টিক ফেল, বঙ্গোপসাগর ফেল, যে ঢেউ মারতেছে ঢেউ, আসলে ঢেউ সেও কিচ্ছু না, তো বালু। কি আজকে আমরা ভাবতেছি, কবরে যাওয়ার পরে বুঝে আসবে, মরিচিকা থাকবে, মরিচিকা, আর কিচ্ছু না। তখনই চিৎকার বাহির হবে, হা হা লা আদরি সামিতুন নাস ইয়াকুলু কাদা ওয়া কাদা, জানি না, শুনছি মানুষ জানি কি বলে, যেটা বলছে আমিও ওইটা বলছি, কিন্তু মানুষ কি বলছে ওইটা উচ্চারণ করতে পারবে না, আল্লাহ উচ্চারণ করার ক্ষমতা দিবে না। আর আরেকজন দেখা যাবে দুনিয়াতে কোনো পরিচয় পরিচিতি ছিল না, কোনো মতে নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, কিন্তু মূল্যায়ন করছে, কবরে যাবে আর বাগানের ভিতরে যায় ঘুমায়া যাবে, বেহেশতের বাগান, রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে ঘুমায়া যাবে। এই জন্য আবারও বলতেছি, আফসোসের বিষয়, কিন্তু শিখেন, শিখেন, হক্কানি আলেমদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন, ইজ্জত আপনার কমবে না। অনেকে যাইতে চায় না, আরে মোল্লার কাছে কি যাবো, ঠিক না? আপনি জিবরিল কই পাইবেন? এখন জিবরিলের আশা বন্ধ হয়ে গেছে, আপনি জিবরিল আলাইহিস সালাম রে কোথায় পাবেন? জিবরিল আসার যদি থাকতো সুযোগ, তাহলে হয়তো জিবরিল পাইতেন, আপনি ওনার কাছ থেকে শিখতেন। অনেকে বলে, শুনি তো, কাছেরতে শুনি না, ইথারের ঢেউয়ে শুনি আর কি। ইথারের ঢেউ বোঝেন? মনে হয় বিজ্ঞান শিজ্ঞান তো বোঝেন না আপনারা, সারাদিনই কোন বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। ইথারের ঢেউয়ে কথা মাঝে মাঝে কানে বাড়ি খায়, আরে মোল্লাগো কাছ থেকে কি শিখবো? আপনার জন্য জিবরিল কোত্থেকে আইব? আপনি যে জিবরিলের কাছ থেকে শিখবেন, জিবরিল আসা বন্ধ। আর এত বড় সিঁড়ি কই পাইবেন যে আরশ পর্যন্ত যায়া পরে শিখবেন? এত বড় সিঁড়ি আছে নাকি আপনার কাছে যে আপনি আরশ পর্যন্ত যাইবেন সিঁড়ি বায়া তারপরে শিখবেন? এটা বাদ দেন, এই মোল্লাগো কাছ থেকেই শিখেন, কামে দিবে। ইজ্জত যাবে না, ইজ্জত বাড়বে। দুনিয়ার ইজ্জতের নাম ইজ্জত না, দুনিয়ার ইজ্জত না।
কতজন রে মানুষ ইজ্জত দিয়ে উঠাইলো, আবার কতজন রে গলায় রশি বান্ধা তারপরে ভাঙ্গা নামাইলো। দেখায় দিমু? হ্যাঁ না দেখামু? না দেখামু? রাগ হয়ে যাবেন? ইজ্জত যায় না। রাশিয়া যখন বাইঙ্গা বাইঙ্গা টুকরা টুকরা হয়, লেলিনের মূর্তিগুলা রশি বান্ধা বাইঙ্গা বাইঙ্গা নামাইছে, গলায় রশি বান্ধা পরে টাইন্না ভাঙছে। সাদ্দামের ছবিগুলা টাইন্না গলার ভিতরে রশি দিয়া তারপরে ভাঙছে। দুনিয়ার ইজ্জত ইজ্জত না। কি ভুলে গেলেন? ইতিহাসের থেকে শিক্ষা নিলেন না? ইজ্জত যাবে না, ইজ্জত বাড়বে। ইজ্জত কারো যায় না এই পর্যন্ত, ইজ্জত বাড়ছে। এই জন্য অনেকে বলে মোল্লাগো কাছ থেকে কি শিখবো? তো জবাব নিয়ে আনেন, জিবরিল আপনার কাছে আসবে না, এখন বন্ধ। আর সিঁড়িও নাই যে আরো সে যে শিখবেন, নিচে যে চিৎকার দিবেন আমি শিখতে আইছি আমারে শিখায়া দেন, এটাও সম্ভব না। এই মোল্লাগো কাছ থেকেই শিখেন, কামে দিবে। আর যদি কন যে মোল্লার কাছ থেকে কি শিখমু, তো ইনশাআল্লাহ অপেক্ষা করতে থাকেন। এই কথাটা আর এই ছবিটা একবারে বড় প্রজেক্টরে উঠবে, এত বড় প্রজেক্টর, দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাগাবে, তারপরে উঠবে, আপনি চোখে দেখা জিহ্বায় কামড় দিবেন। কেননা আল্লাহ নিজেই বলছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর কি চান? সব সুরক্ষিত আছে, একটাও হারাবে না। লা ইয়াদিল্লু রাব্বুকা ওয়ালা ইয়ানসা। আল্লাহ হারায়ও না, বলেও না। আল্লাহর কাছে সব সুরক্ষিত। আল্লাহ করুক বুঝার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শিখেন, শিখেন, ক্ষেত্রগুলা শিখেন, মূল্যায়ন করেন, মূল্যায়ন করেন। সবগুলা না পারেন, যেই কটা পারেন ওই কটা করেন, ওই কটা করেন। হতে পারে একটা দিয়া গুটি লাল হয়ে যাবে, হতে পারে একটা দিয়েই